ইডির সঙ্গে যখন রাজভবনে গেলেন তখন থেকেই গ্রেপ্তারির জল্পনাটা আরও তীব্র হয়েছিল। ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়েও জল্পনা তীব্র হয়েছিল। শেষ পর্যন্ত জমি কেলেঙ্কারি মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে হেফাজতে নিল ইডি আধিকারিকদের সঙ্গে রাজভবনে গিয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন হেমন্ত। এদিকে আবার সমস্ত জেএমএম বিধায়করাই রাঁচির রাজভবনে পৌঁছে যান। ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন চম্পাই সোরেন। ইতিমধ্যে সেই নাম সামনে এনেছেন জেএমএম নেতারা, যদিও রাতেই তাকে গ্রেপ্তার করা হয়। ভারী তুষারপাতের কারণে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ এবং রাজৌরি জেলাগুলিকে শ্রীনগরের সঙ্গে সংযোগকারী মুঘল রোডটি বৃহস্পতিবার যানবাহন চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। নতুন করে তুষারপাত হওয়ায় রেসি জেলার মোহর এলাকা সাদা হয়ে গিয়েছে। জম্মু ও কাশ্মীরের কাটরাতেও এদিন সকালে নতুন করে তুষারপাত হয়েছে। সাংসদ শিশির অধিকারীকে প্রণাম ঠোকা ও গুরু বলে সম্বোধন করা ইতিমধ্যেই পথ খুইয়েছেন কাঁথি পুরসভার পুরপ্রধান সুবল মান্না। আজ দলীয় নির্দেশ মেনে নতুন চেয়ারম্যান হলেন সুপ্রকাশ গিরি। সুপ্রকাশ গিরি কারামন্ত্রী অখিল গিরির পুত্র তথা এই পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন। উল্লেখ্য, সম্প্রতি শিশির অধিকারীকে প্রণাম ঠোকা গুরু বলার পাশাপাশি তিনি পুরসভার উন্নয়নমূলক কোনো কাজ ও কাউন্সিলরদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করছিলেন না বলে অভিযোগ, যার কারণে তার বিরুদ্ধে অনাস্থা এনেছিল তৃণমূল কংগ্রেসের জয়ী 16 জন কাউন্সিলর। এবার পুকুর ভরাটের অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত রঘুনাথপুর পুরসভার বিরুদ্ধে। অভিযোগ, জমি মাফিয়াদের সঙ্গে যোগসাজশে পুরসভার আবর্জনা ফেলে ভরাট করা হচ্ছে রঘুনাথপুর শহরের 7 নম্বর ওয়ার্ডের হাই স্কুল সংলগ্ন পুকুরটি। স্থানীয় বাসিন্দা সহ ওয়ার্ডের কাউন্সিলরের অভিযোগ, অনৈতিকভাবে পুকুর ভরাটের কারণে এলাকার বাস্তুতন্ত্রে প্রভাব পড়ছে। মাধ্যমিক পরীক্ষার আগে বিভিন্ন স্কুল চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করতে দেখা গেল বিজেপি নেতা জিতেন্দ্রর নেতৃত্বে গ্রিন ভলেন্টিয়ারের সদস্যদেরকে। আসানসোল শহরকে ভারতীয় অপরিষ্কার শহরগুলির মধ্যে স্থান দেওয়া হয়েছে, তাই শহরকে পরিষ্কার এবং সুন্দর শহরের তকমা ফিরিয়ে দিতে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি গ্রিন ভলেন্টিয়ারদের সহযোগিতায় এই পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শুরু করেছেন।
শুক্রবার থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা, তাই বৃহস্পতিবার থেকে জোর প্রস্তুতি চলছে কুচবিহারের বিদ্যালয়গুলিতে। সদর গভর্নমেন্ট হাই স্কুলে চলতি বছর সিট পড়েছে বিবেকানন্দ বিদ্যাপীঠ এবং নৃপেন্দ্র নারায়ণ হাই স্কুলের, তাই এদিন সকাল থেকেই সিট নম্বর বসাতে ব্যস্ত হয়ে পড়েন শিক্ষকরা। কুচবিহার জেলার সবকটি স্কুলের মধ্যেই সিট নম্বর বসানো শুরু হয়েছে। তার পাশাপাশি কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা। আজ মাধ্যমিক পরীক্ষা, তার আগে বৃহস্পতিবার শেষ মুহূর্তের প্রস্তুতি ছিল তুঙ্গে। উত্তর 24 পরগনার হাবড়ার প্রফুল্লনগর বালিকা বিদ্যালয়ে চলছে প্রস্তুতি। এদিন স্কুলে মধ্যশিক্ষা পর্ষদের নিয়মাবলী লিখিতভাবে স্কুলের সামনে টানিয়ে দেওয়া হয়েছে। প্রশ্নপত্র ফাঁস রোখার জন্য পর্ষদের তরফে বেশ কিছু সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। পরীক্ষার্থীদের জন্য পানীয় জল, ফার্স্ট এড ব্যবস্থা সমস্ত কিছুই থাকছে। বৃহস্পতিবার সাত সকালে কুয়াশার জেরে বড়সড় দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়কে দাসপুরের বকুলতলা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবাহী বাস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেদিনীপুরের দিক থেকে ঘাটালের দিকে যাওয়ার পথে বকুলতলায় একটি প্রাইভেট কারকে সাইড দিতে গিয়ে প্রথমে রাস্তার পাশের বাড়ির দেওয়াল ও পরে একটি গাছে সজোরে ধাক্কা মারে বাসটি। ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন, তাদের ভর্তি করানো হয়েছে স্থানীয় হাসপাতালে। অপেক্ষার অবসান, অবশেষে এবছরই মুক্তি পেতে চলেছে দ্য গারফিল্ড মুভি। এবছর মে মাসের 24 তারিখে মুক্তি পেতে চলেছে সিনেমাটি। এই মুভিটি সম্পূর্ণ বাচ্চাদের জন্যই তৈরি করা হয়েছে, যেখানে দেখানো হয়েছে একটি ধনী বাড়িতে গারফিল্ড জীবনযাপন করে, কিন্তু হঠাৎই তার জীবন বদলে যায়। নিমিষে রাস্তার অন্যান্য বিড়ালের মতো তার জীবন চলে আসে। সেখান থেকেই শুরু এই সিনেমার কাহিনী। 1988 সালে মুক্তি পেয়েছিল গারফিল্ড অ্যান্ড ফ্রেন্ডস কার্টুন এবং ওই সময় বাচ্চাদের মন কেড়ে নিয়েছিল কার্টুনটি। স্পেনের ক্লাব বার্সেলোনা ফুটবল বিশ্বকে উপহার দিয়েছে লিওনেল মেসি। প্রিয় ক্লাবের সঙ্গে মেসি প্রথম চুক্তি করেছিলেন 2000 সালের 14 ডিসেম্বর। কাগজের একটি ন্যাপকিনে সই করে প্রথম চুক্তি করেছিলেন তিনি। মেসি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হয়ে ওঠার সঙ্গে সঙ্গে বিখ্যাত হয়েছে তার সই করা সেই ন্যাপকিন বা সাদা কাগজটিও, যা এবার নিলামে উঠতে চলেছে। আশা করা হচ্ছে ন্যাপকিনটির দাম উঠতে পারে 3 লক্ষ পাউন্ড থেকে 5 লক্ষ পাউন্ড, যা ভারতীয় মূল্যে 3 কোটি 17 লক্ষ টাকা থেকে 5 কোটি 28 লক্ষ টাকা।